নমস্কার সবাইকে। সবার পছন্দের ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে যে মেলার ভিড়ে পুলিশের ভ্যান চলে এসেছে, আর সোনা সেনগুপ্তর নাম অ্যানাউন্স করছে তাকে ধরে নিয়ে যাবে খুনের অভিযোগে। সেনগুপ্ত বাড়ির সবাই শুনে তো অবাক। পুলিশ বলছে ভিড়ের মধ্যে নাকি এতগুলো মানুষ সাক্ষী আছে যে একজন সাদা পোশাক পরা মেয়ে নাকি পাগলের মতো একজন বিদেশিনীর গায়ে চাকু গোবাচ্ছিল, এরকম একটা কথা বলছে, তাকে চাকু মারছিল। এবার তার শাস্তি কী হতে পারে আপনি বুঝবেন। তখন দীপা বলছে কোনো বিদেশিনী নয়, ও এই দেশীয়, ও রুডি, ও রক্তিম, ওর ভালো নাম রক্তিম, এমনি নাম রুডি, ও একজন অপরাধী, আর কোনো খুন হয়নি, যা করার আমি করেছি। তখন বলছে যে যদি যেতে হয় আমার মেয়ের আগে আমার উপর দিয়ে যেতে হবে। পুলিশ বলছে তাই যাব, আমাদের কাছে পরিষ্কার খবর আছে যে এটা সোনা সেনগুপ্ত করেছে। পুলিশ বলছে অন্য দেশের নাগরিকের উপর হামলা হয়েছে, তার ফল আপনাকে পেতেই হবে। সোনা বলছে মা আমি তোমার কথা একজন অপরাধীকে শাস্তি দিয়েছি, আমার জীবনটা যে শেষ করে দিয়েছে, তাহলে ওরা আমাকে কেন ধরতে এসেছে? সূর্য বলছে যে সোনা, দীপা ম্যামকে তুই মা বলছিস কেন? সূর্যের কথাকে ইগনোর করে দীপা বলছে সোনা তুই ভয় পাস না, মা আছে সাথে, কিচ্ছু হবে না। এবার তো সোনাকে নিয়ে যাচ্ছে। তখন চলে এসছে কুন্তলা, এসছে কুন্তলা বলছে যে ওকে ছেড়ে দিন, ও কোনো কিছু করেনি, এই মহিলার কথাতে ও এরকমটা করেছে, এরকম নাটক করতে এসেছে। এভাবে কেন সব শেষ করে দিলেন দীপা? দীপা কিন্তু এতটাই রেগে গেছে যে কুন্তলাকে মারতে যাচ্ছে। তখন অবিনাশ থামিয়ে দেয়, কি করছেন আপনি? আর এদিকে সোনা সূর্য বলছে কি হচ্ছে এসব? উর্মি বলছে বুঝতে পারছেন না, এই মহিলার জন্য সোনাকে থানাতে যেতে হচ্ছে। ওই মহিলা আমাদের পরিবারকে শেষ না করে থামবে না। দীপা বলছে ছি উর্মি, কী সব বলে যাচ্ছিস তুই, চুপ কর এবার। পুলিশ কোনো কথা না শুনে সোনাকে কিন্তু ধরে নিয়ে চলে যাচ্ছে, বলছে যা বলার থানাতে বলবেন, এই বলে নিয়ে যাচ্ছে। দীপা বলছে চিন্তা করিস না, আমি ঠিক তোকে বের করব। সূর্য অবাক হয়ে শুধু দেখে যাচ্ছে কি হচ্ছে এসব। এদিকে সোনাকে খুব রুড ভাবে একদম থানাতে ভরা হচ্ছে, ঢোকা ওকে তাড়াতাড়ি, এরকম ভাবে। তখন সোনা বলছে কি করছেন আপনারা, আমি একজন অপরাধীকে শাস্তি দিয়েছি, প্লিজ আমাকে ধরবেন না, আপনারা ভুল করছেন। বলে একদম বাজে কথা বলবেন না, চুপ করে দাঁড়িয়ে থাকুন এখানে, এভাবে বলছে। তখন দেখা যাচ্ছে ওখানে কুন্তলা এসেছে নাটক করে বেল পেপার নিয়ে, বলছে আমি ওকে জামিন করাতে এসেছি, আমি একজন লয়ার। তখন বলছে ও তো খুন করেনি, ও জাস্ট মারার চেষ্টা করেছিল। সোনা বলছে কে আপনাকে এসব করতে বলেছে, কে এখানে আসতে বলেছে, আমার দরকার নেই কোনো জামিনের, আমি এখানেই থাকবো। রুটির মা বলছে সোনা তোমার যদি কিছু একটা হয়ে যেত তাহলে কি হতো? বলে একদম নাটক করবেন না আমার সামনে, বলে দিলাম। বলছে একদম চুপ করুন আর এখান থেকে চলে যান। আর রুটির মা বলতেই আছে তোমাকে ছাড়া আমার কে আছে, আমি কি করব, আমি একা হয়ে যাব, এই সমস্ত নাটক করতেই আছে। কুন্তলা কিন্তু শেষ পর্যন্ত চলে যায়, সোনা তাড়িয়ে দেয়। এবার বাড়িতে আসতেই কিন্তু সূর্য দীপাকে চার্জ করছে, এই আপনি কি বলুন তো, কি বলেছেন আমার মেয়েটাকে, অনেক হয়েছে, আর আর এইসব মেনে নেওয়া যাচ্ছে না, আপনি আমাদের পরিবারটার ক্ষতি করছেন, আপনি প্লিজ যান এখান থেকে। সূর্যের বাবা রেগে যায়, সূর্যকে শান্ত হতে বলছে, তুই চুপ কর, শান্ত হ। তখন বলছে বড় বৌমা বলো তো এইটুকু সময়ের মধ্যে এমন কি হলো যে এরকম একটা ঘটনা ঘটে গেল? সবাই জিজ্ঞাসা করছে। তখন দীপা বলছে রুডি এসেছিল। এটা শুনে জয়ও কিন্তু অবাক হয়ে যায়, কি রুডি এসেছিল? বলে হ্যাঁ, যে মহিলার ছদ্মবেশে ডাক্তারবাবুকে আর লাবণ্যকে তুলে নিয়ে গিয়েছিল সেই হচ্ছে রুডি। এটা শুনে তো সবাই অবাক হয়ে যায়। তখন দীপা কথা বলতে বলতে অবিনাশ আসে, বলে আপনি একটু শান্ত হন। বলে না, ওখানে রুডি এসেছিল, আপনি বুঝতে পারছেন না, যে আমাকেও পুড়িয়ে মারার চেষ্টা করেছিল। অবিনাশ বলছে আপনার কোথাও ভুল হচ্ছে না তো? বলে না। অবিনাশ বলছে আপনার কোথাও ভুল হচ্ছে না তো? দীপা বলছে না। এদিকে দীপার কথা অনুযায়ী কিন্তু অবিনাশ বলছে আচ্ছা বেশ বেশ চলুন, এই বলে সবাই মিলে তখন দেখতে যাচ্ছে সেই বিদেশি মহিলাকে হসপিটালে। এবার তো হসপিটালে চলে এসেছে, কিন্তু এখানে কড়া সিকিউরিটি, ঢুকতে দিচ্ছে না। তখন অবিনাশ বলছে আমরা পেশেন্টকে দেখতে এসেছি, আমি একজন এক্স পুলিশ অফিসার। তখন ওদেরকে ঢুকতে দেওয়া হয়। ভেতরে ঢুকে দীপা বলছে এই তো সেই মহিলা রুডি, যে মহিলার ছদ্মবেশে আছে। কি হলো, এদিকে ঘোরো, কি হলো? লাবণ্য বলছে হ্যাঁ, এরকম জামা কাপড় পরা মহিলাই তো আমাকে ধরে নিয়ে গেছিলো, এরকমভাবে বলছে। কিন্তু দেখা যাক এখন আদৌ রুডি আছে তো নাকি অন্যরকম সাজ সাজিয়ে অন্যজনকে রাখা হয়েছে। তখন দেখা যাচ্ছে কুন্তলাও সেখানে এসেছে। সূর্যের বাবা বলছে কি ব্যাপার, আপনি এখানে কেন? বলছে যে মেসোমশাই, আমার ছেলেটা তো চলে গেছে, এবার যে ছিল একমাত্র আমার মেয়ের মতো সেই সম্বলটাকেও তো হাজতবাস করিয়ে ছাড়লেন দীপা। বলছে এরকম একটা ভুল করে আপনার মেয়ের জীবনটা নষ্ট না করলেও তো পারতেন। সোনা বলছে এই আমার সূর্য বলছে ইনি আমার মেয়ের জীবন নষ্ট করেছে। এবার সূর্য এক তো ভুলে গেছে, কিছু কাজের কাজ তো আসছে না, আর যত পারা যাচ্ছে ভুলই বুঝছে আর ভুল কথাই ধরছে। কুন্তলা বলছে আপনি এখনো প্রশ্ন করছেন, সন্দেহ আছে আপনার? দীপা রেগে যায়, বলে চুপ, চিৎকার করে। দীপা বলছে পাপ কখনো চাপা থাকে না কুন্তলা, একদিন না একদিন ঠিক সেটা বেরিয়ে আসে। বলছে ওর ছদ্মবেশ খুলে ফেললে আসল রূপটা বেরিয়ে আসবে। এরপর দীপা সিস্টারকে বলছে ওকে তুলে বসান তো। যেই তুলে বসিয়েছে দেখে অন্য মেয়ে।
ঠিক যেটা মনে করেছিলাম সেটাই। তখন সূর্যের বাবা বলছে, "এ তো রুডি নয়, এ তো অন্য কেউ।" দীপাও অবাক। কুন্তলা বলছে, "দীপা, একে আপনার রুডি বলে মনে হয়েছিল? ছি ছি ছি, উৎসবের দিন, পবিত্র দিন। আমি একটিবার গেছিলাম সোনাকে দেখব বলে। ছি ছি ছি, সোনাকে ভুল বুঝিয়ে এসব কি করালেন আপনি? আমাকে এই দিনটাও দেখতে হলো।" এরকমভাবে বলছে। এরপর লাবণ্যকে বলছে যে, "দেখো তো, একেই দেখেছিলে?" লাবণ্য বলছে, "না, এ তো নয়।" তখন সূর্যের বাবা বলছে যে, "শুধুমাত্র একটা সন্দেহের বশে এ তো মারাত্মক ভুল হলো।" দীপা তখন ক্ষমা চাইছে। অবিনাশ ওনাকে জিজ্ঞাসা করছে, "হু আর ইউ?" উনি তখন জার্মানির ভাষাতেই যেরকমভাবে জার্মানিরা কথা বলে ওরকমভাবেই কথা বলছেন। এই মেয়েটি বলছে যে, আপনাদের দেশে রথযাত্রা দেখতে এসে, মানে আপনাদের উৎসব দেখতে এসে এরকম একটা ইনসিডেন্ট, ওই মেয়েটার আমি শাস্তি চাই, এভাবে বলছে। আর এদিকে দীপাকে সবাই দোষারোপ করছে। অবিনাশ বলছে একটা ভুল হয়ে গেছে। সূর্যের বাবা বলছে, এটাকে ভুল বললে এটাকে ছোট করা হবে। এরকমটা কেন করলে? এরকমভাবে কেন ভুল পথে চালনা করলে সোনাকে? জয়ও বলছে, এটা কি করলে তুমি বৌদিদি? সূর্য বলছে, এই যে ম্যাডাম, অনেক তো হয়েছে, অনেকবার বলা হচ্ছে, এবার আপনি যান। আমার বাড়িটাকে আর শেষ করে দেবেন না। আমি জানি না আমার বাড়ির লোকগুলো কেন আপনাকে নিয়ে এত মাতামাতি করছে, কেন আপনাকে মাথায় তুলে নাচছে। আই জাস্ট ডোন্ট হ্যাভ এনি আইডিয়া, সূর্য বলছে। এবার সেই মহিলা কিন্তু সবাইকে তাড়িয়ে দিচ্ছে, আউট, গেট আউট, মানে কাউকে দেখতে চাইছে না, আউট, এভাবে বলছে। এবার সবাই চলে যাওয়ার পর কুন্তলা বলছে, গুড জব। মেয়েটি হাসছে। কুন্তলা চলে যায়। মানে রুমের বাইরে বেরোতেই দীপার উপরে সবাই চিৎকার করছে। সূর্য বলছে, প্লিজ আপনি যান, সব কিছু ঘেটে দিয়েছেন একদম ব্যাপারটাকে, কেন কেন আপনি এখানে পড়ে আছেন, প্লিজ যান, আমাদের ব্যাপার আমরা সামলে নেব। সূর্যের বাবাও বলছে, এটা তুমি কি করলে? তখন বাবা বলে ডাকছে যখন, তখনও কিন্তু তার বাবা রেগে যাচ্ছে, থামো, অনেক হয়েছে, আমি এতদিন তোমার পক্ষ নিয়েছি, আর তোমার পক্ষ নিতে পারবো না। বলছে, আমি ছাড়িয়ে আনবো আমার মেয়েকে। অবিনাশ বলছে, অতটা সহজ নয়, মানে যেহেতু একজন বিদেশিনী তাই ছেড়ে কথা বলবে না, তাই বলছে কেসটা আরও শক্ত হবে। কুন্তলা তো সূর্যের কাছে গিয়ে বলছে যে দীপা সব শেষ করে দিল, সব। আর এদিকে উর্মি বলছে, দেখুন সবাই দেখুন, দিদি কি জিনিস, দেখুন সেলফিশ জায়েন্ট একটা। বলছে, নিজের উদ্দেশ্য পূরণের জন্য তুই সব কিছু করতে পারিস, তার কথা কোনোদিনও ভাবিসনি, তাই ওকে এভাবে বিপদের মুখে ফেলে দিয়েছিস নিজের মেয়েকে। সূর্য বলছে, এক মিনিট, এই কথাগুলো ওনাকে কেন বলা হচ্ছে? আর সোনাকে ওনার মেয়ে কেন বলা হচ্ছে? কি হচ্ছে এইসব? উনি কি আমাদের বাড়ির কেউ? কি হচ্ছে এইসব? কি বলা হচ্ছে? উর্মি আবারও চুপ করে যায়। সূর্য দীপাকে বলছে, আপনার এত বড় আসপর্দা, আমার মেয়ের জীবন শেষ করতে গেছিলেন? প্রয়োজনে আমি আপনার জীবনে শেষ করে দিতে পারি। দীপা বলছে, আমার মেয়েকে আমি ঠিক ছাড়িয়ে আনবো। সূর্য বলছে, এ কি হচ্ছে এসব? আবার উনি আমার মেয়ে করছেন, কি হচ্ছে এসব? তখন উর্মি বলছে, ন্যাকামো দাদাই ন্যাকামো, বুঝতে পারছেন না? তখন দীপা বলছে, আমি ঠিক ছাড়িয়ে আনবো। কুন্তলা বলছে, আপনি নন, আমি, কারণ আমি একজন লয়ার, এই কেসটা আমি লড়বো, আর সেখানে তো আপনি এন্ট্রিও পাবেন না। তাই সূর্যের বাবার কাছে পারমিশন নেয়। সূর্যের বাবাও পারমিশন দিয়ে দেয়। তাহলে তো আমরা চিরকাল আপনার কাছে কৃতজ্ঞ থাকবো আর কি, আপনি যদি সোনাকে ছাড়িয়ে আনেন। আর দীপা তো অবাক হয়ে যায় এসব শুনে। কুন্তলা বলছে, বেশ, তাহলে চলুন, বাড়ি চলুন, আমি এখানে কারোর সামনে, বাইরের মানুষের সামনে আলোচনা করতে চাই না, আমি বাড়ি গিয়ে আলোচনা করি, চলুন, এই বলে সবাই যাচ্ছে। দীপা বলছে, আমিও যাব। সূর্য বলছে, না, একদম না, আমাদের বাড়ির ব্যাপার আমরা বুঝে নেব। এই বলে সবাই বেরিয়ে যায়। এরপরে সবাই চলে গেলে দীপা অবিনাশকে বলছে, আপনি তো আমাকে ছাড়িয়েছিলেন, আপনি পারবেন না সোনাকে ছাড়াতে? বলে, অনেক কটা উইটনেস আছে, মেয়েটি বেঁচে আছে, মার্ডার কেসটা হবে না, কিন্তু কিছুদিন তো জেলে থাকতেই হবে। দীপা বলছে, আমার মেয়েটা তো শেষ হয়ে যাবে। দীপা বলছে আর কি, যে কুন্তলা সবাইকে ভুল বোঝাচ্ছে, এরকম করলে হবে না। তখন কৃষ্ণ বলছে, কিন্তু মা, এই কথাগুলোর জন্য, কাজগুলোর জন্য তো আপনাকে সবাই ভুল বুঝছে। বলে, ঠিক বোঝাতে হবে আমাদেরকে, সোনাকে ওই অন্ধকূপ থেকে বের করতেই হবে। ঠাকুরের কাছে প্রার্থনা করছে যাতে মা হয়ে মেয়েকে উদ্ধার করতে পারে, মেয়েটা যাতে বিনা দোষে শাস্তি না পায়। এদিকে কুন্তলা বসেছেন, বলে, মেসোমশাই আপনি চিন্তা করবেন না, আমি এমনভাবে কেসটা সাজানোর চেষ্টা করছি যাতে ও জেলটাই না হয়। সূর্য বলছে, আমি ওকে নিয়ে আসছি, না জানি কিভাবে নিয়ে আসতে যাচ্ছে, ভগবানই জানে। কুন্তলা বলছে, দাঁড়ান, আপনি চিন্তা করবেন না, কেসটা তো আমার হাতে দিয়েছেন, আমি ঠিক ব্যবস্থা করে দেবো, আপনি একটু আমাকে সময় দিন। রত্নাদেবী ঢঙের কান্না কেঁদে বলছে, দেখো দেখো, কত ভাগ্যি আমাদের, এত কিছু হওয়ার পরও যে আপনি আমাদের পাশে দাঁড়িয়েছেন। কুন্তলা বলছে, ছেলেটা চলে যাওয়ার পরে আমার জীবনে আর কি আছে বলুন তো? সোনাকে বাঁচানো মানে তো আমার মেয়েকে বাঁচানো। লাবণ্য তখন বলছে যে, ভালো মা ঠিক কথাই বলছে, ভালো মা ওকে দেখেছিল, আমিও তো দেখেছি, একই রকম জামা কাপড় ছিল ঠিকই, কিন্তু সেটা অন্য লোক ছিল, আর ভালো মা মিথ্যে কথা বলছে না। সবাই তো শুনে অবাক। সূর্য বলছে, কি বলছে এসব? ভালো মা কাকে ভালো মা বলছে? কি বলছে এসব? তখন বাড়ির লোক আবার বোঝাচ্ছে। কুন্তলা বলছে, ও তো বাচ্চা। এবার কুন্তলা উর্মিকে ইশারা করে দেয়। লাবণ্যকে টানতে টানতে জোর জবরদস্তি নিয়ে যাচ্ছে। অন্যকে যখন হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে, তখন সূর্যের বাবা কিন্তু একটা ধমক দেয়। এরপর কুন্তলা আবার কেসটা নিয়ে আলোচনা করতে শুরু করে দেয়। কুন্তলা বলছে, সোনাকে যদি মানসিকভাবে অসুস্থ প্রমাণ করা যায়, তাহলে নাকি সাজাটা কম হবে, ওর তো একটা হিস্ট্রি আছে। বলছে, তার সঙ্গে যদি ডক্টরের সাথে কথা বলে ওর মেন্টাল স্টেবিলিটিটা যে একটু ঘেটে আছে, এরকম কিছু যদি প্রুভ করতে পারি, ওদিকে কিন্তু দীপা, রূপা আর অবিনাশ চলে এসেছে।
দীপা বলছে না, এতে সোনাকে হোমে বা হসপিটালে পাঠিয়ে দেওয়া হবে। কৃষ্ণও আসে। দীপা বলছে প্লিজ কেস এইভাবে লড়বেন না। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না। আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। আর আমাদের সাথে জুড়তে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইবটাও করে দেবে। দেখা হবে আগামীকালকে। সবাই ভালো থাকবে। টাটা।